গার্গী কোম্পানিতে কোনো বেটা ছেলে চাকরি হয় না, গোটা কলকাতা শহর লোক সেটা জানে। কি হলো? হাঁচো হাঁচো মানে? হাঁচি হাঁচি, মডার্ন ইয়ং ম্যান, হাঁচি টিকটিকি। আয় চলে আয়। এটা 5 ভ্যালসের সেট, খুব ভালো রিসেপশন পাবে। আর টুনাল কোয়ালিটির কথা যদি বলেন, ঠিক যেন মনে হবে আপনি সামনে থেকে বসে শুনছেন। এটা খুব ভালো জিনিস, বুঝছেন না? তা ভালো জিনিস হলে একটু ভালো বেশি দাম দিয়ে পড়বে বেশি, কি বলে? একটু আরে জয় যে আয় 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 622 718 এর মডেল বলে দেখাও, দাম কিছু কম, দেখুন যেটা আপনার পছন্দ হয় দেখুন। বসো 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 বসো। কাকা খাবার? কাকা, হ্যাঁ তুমি একজন রেডিও টেস্টার চেয়েছিলে? হ্যাঁ হ্যাঁ আমি নিয়ে এসেছি। আমার বন্ধু রমা গুপ্ত। কি গুপ্ত? রমা গুপ্ত। রমা গুপ্ত? মেয়ে নাম কেন? হ্যাঁ আগে আমার নাম রমা পদ, ওরা শর্টকাট করেছে। ও আরো জিনিস হওয়া চাই, অথচ বেশি দাম দেবে না। টাউনের ঘরে গরু খাবে কম, দুধ দেবে বেশি। তারপর কাজকর্ম কোথায় শেখা হয়েছে? কাকা, ও একজন পাক্কা রেডিও মেকানিক। রেডিও ছুঁড়েই বলে দিতে পারে গন্ডগোলটা কোথায়। তাই নাকি? হ্যাঁ। এর আগে কোথায় কাজকর্ম করা হয়েছে? হ্যাঁ, কাজ তো অনেক জায়গায় করেছি, কিন্তু ভালো কথা নয়, তুমি তো ট্যাগবার লোক নও। আগে না, আপনি রেখে দেখুন, আমি ভয়ানক ট্যাক্সি। বেশ, রেখেই দেখবো। মাইনে দেবো 100 টাকা, পোষাবে তো? পোষাবে না মানে? নিশ্চয়ই পোষাবে, খুব পোষাবে। তোমাকে আমি এই মুহূর্তে বহাল করলাম। তুমি অদুঃখাতে জন্য না ছোকরা, যখনই তুমি বহাল হলে তখনই আমি হলো মনিব, তুমি হলে কর্মচারী, তুমি উঠে দাঁড়াবে। আগে আপনি বসতে বলেছিলেন তো, আদেশ না হলে তো আমি দাঁড়াতে পারি না। ও তাই বলো? বেশ 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 বেশ। জানেন জানেন, সব একে মিস্টার মুখার্জির কাছে নিয়ে যাও, হরিপদের জায়গায় কাজ করবে। যাও, আমাদের ফ্যাক্টরি চিফ ইঞ্জিনিয়ার তোমাকে সব দেখিয়ে দেবে। যা, ভালো করে কাজকর্ম করিস কিন্তু, বুঝছিস? যা। কাকা, তাহলে আমি চলি। আচ্ছা রাখি। হ্যাঁ, আচ্ছা। এইটা আপনার কাজ করবে টেবিল, এই মিটার যন্ত্রপাতি রয়েছে, ওটা এসি লাইন। আচ্ছা, টেস্টিং এর জন্য একটা রেডিও পাঠিয়ে দিচ্ছি, কেমন? আজকের বিশেষ বিশেষ খবরগুলি আর একবার সংক্ষেপে বলছি। ঔপন্যাসিক জন অ্যান্ডারসন তার বিখ্যাত উপন্যাস সিটি লাইফের জন্য সাহিত্যের শ্রেষ্ঠ পুরস্কার লাভ করেছেন। ক্রিকেট, ভারতের পক্ষ থেকে, সাহিত্যিকদের পক্ষ থেকে বিখ্যাত কবি ও ঔপন্যাসিক শ্রী রমাপদ গুপ্তকে তার নবপ্রকাশিত উপন্যাস অবৈতনিকের জন্য এই সম্বর্ধনা জ্ঞাপনের সুযোগ পেয়ে আমরা ধন্য হলাম। এই সম্মানের স্মারক চিহ্ন স্বরূপ আমরা শ্রী গুপ্তকে একটি রেডিও সেট উপহার দিচ্ছি। এখন যান, মালিকের কাছে খেলা সামলান। প্রথম দিনই এই, আর দ্বিতীয় দিন পর্যন্ত শিখবে নাকি? একবারে ভেঙে ফেললে আর পড়ে গেল। জয় রেকমেন্ডেশন তোমাকে কাটিয়ে দেবো এই রেজাল্ট। হ্যাঁ, তোমাকে
বাবুকে খুঁজছেন বুঝি? আপনি? আমিও ওর জন্য বসে গেছে। কত টাকা পাবেন? হ্যাঁ বলছি কত টাকা পাবেন? না আমি ওর বন্ধু। আপনি পান না? আগে হ্যাঁ বাবু আজ দেবে বলে হবে না? তবে রোজই টাকাটা করি কিনা? তা বেশ করেন। আপনি কি জানেন চাকরি বাকরি নেই, এখন কি টাকাটা করে লাভ হবে? উনি তো চাকরির ভরসা করেন না, কবিতা আর উপন্যাস লিখছেন, প্রকাশকও প্রায় পেয়ে গেছে, মানে যে কোনো দিনেই টাকাটা দিয়ে দিতে পারে, তাই নাকি? তাহলে আপনি বসুন, আমি চলি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম কথা ওনার মুখ থেকে 2 মাস ধরে শুনছি, উপন্যাসও দেখতে পেলাম না, প্রকাশকও দেখতে পেলাম না। তাহলে বোধহয় উনি প্রকাশকের কাছে গেছেন। আজ্ঞে না, উনি মোটেই প্রকাশকের কাছে যান, পিকনিক করতে গেছে। পিকনিক রয়েছেন কলকাতায়, খড়গপুরে খয়ের বাগ, দোয়ালি আর গেছেন চলে গড়গড়ি শ্রী গঙ্গাধার। আর ঘাট শিলাতে ঘয়ের কাছে উঙো থাকেন 12 মাস। দেখে মারিয়েছিস কেন? দেখে বাড়িছিস কেন? কথা বলার দেবে তো মানতে মানে একেবারে কিছু জানেন। হ্যাঁ, তো আপনি কেন কি বলবি? সেই যে রেডিও সেট তাদের কাকা দোকান থেকে কেটে পড়লি, তারপর একেবারে পাত্তাই নেই। হ্যাঁ, ওদিকে কাকা একেবারে অতিষ্ঠ করে তুলেছে। আচ্ছা তুই এত চটপট ম্যানেজ করিস কি করে বলবি? ওই হাঁচি। কে? হাঁচি? হাঁচি? আরে সেই যে দোকানে ঢোকবার সময় একটা লোক হাসলো না, তখনই জানি গেল চাকরি। হয়েছে হয়েছে, খুব হয়েছে। আমি তোমার কি জন্য ডেকে নিয়ে এসেছি তাই শোন, আমি তোমার জন্য একটা খুব ভালো চাকরির ব্যবস্থা করেছি। এখন দয়া করে এই চাকরিটি খুঁজুন। ব্যবস্থা করে ফেলেছিস? করিনি, তবে করবো। হ্যাঁ দেখো, এই যে লাল পেন্সিল দাগ দেওয়া রয়েছে, গার্গি কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট চেয়েছেন, বিকম পাস। তুমি তো বিএসসি বিকম, তারপর আবার শর্ট হ্যান্ড টাইপ রাইটিং, মোটর ড্রাইভিং এগুলো জানা চায়। তা তুমি তো বাবু সবই জানো। হ্যাঁ, কিন্তু এই মেয়েদের প্রেফারেন্স। আর তুই এতগুলো গুণের অধিকারিণী মেয়ে ও বাংলাদেশে নেই। এখন গান বাজনা সাহিত্য চর্চা ছেড়ে দিয়ে লেখাপড়া দেখিনি নে টাইপ করে ফেল। হবে না, গার্গি কোম্পানিতে কোনো বেটা ছেলে চাকরি হয় না, গোটা কলকাতা শহরের লোক সেটা জানে। ম্যানেজিং ডাইরেক্টর যা বাগাবে। নিয়ে ম্যানেজিং ডিরেক্টর পরে কি ছেড়ে দে না, নে অ্যাপ্লিকেশন টাইপ করে ফেল। আরে হয় না, আরে দূর হবে না। আমি বুঝবো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।